ফাইনালি মুশফিকুর রহিম ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিলেন। তো ব্যাপারটা এখন এইরকম দাঁড়াইলো, একটা প্রবাদ আছে আর কি, সেই তো নদ খসালি তবে কেন লোক হাসালি। মানে মুশফিকের বোধোদয় হয়েছে যে এখন আমাকে ওয়ানডে ক্রিকেটটা ছাড়তে হবে এবং তিনি ছাড়লেন। তো এই ছাড়াটা যদি তিনি 23 বিশ্বকাপের পরপরই ছাড়তেন তাহলে পারে যে সম্মানটা নিয়ে বিদায় নিতে পারতেন তা কিন্তু কল্পনাতীত। আমাদের খেলোয়াড়দের সমস্যা হচ্ছে এটা যে বাংলাদেশের খেলোয়াড়দের ক্ষেত্রে তারা জানেন না কোথায় থামতে হবে, কখন থামতে হবে বা কখন থামা উচিত। ধরেন মুশফিক যদি 23 বিশ্বকাপের পরপর অবসরের ঘোষণা দিতেন তাহলে পারে কিন্তু যারা বাংলাদেশের ক্রিকেট সমর্থক আছেন তারা একটা কথাই বলতেন যে মুশফিককে আরো 2 বছর দরকার ছিল, বা মুশফিক এখনই কেন অবসর নিলেন, তিনি চাইলে পারে তো আরো 2টা বছর কন্টিনিউ করতে পারতেন, তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলতে পারতেন, এটা তখন কিন্তু সবাই বলতেন। বাট ওই যে বললাম, কোথায় থামতে হবে বা কখন থামা উচিত এটা বাংলাদেশের ক্রিকেটাররা জানেন না, এবং জানেন না বলেই তারা কিন্তু সম্মান নিয়ে আসলে বিদায় নিতে পারেন না। তো মুশফিকুর রহিম অবশ্যই তিনি অনেক অভিজ্ঞ একজন ক্রিকেটার। তার 2006 সালে ওয়ানডেতে ডেবু হয়েছে, মানে 1.5 যুগের ক্রিকেট ক্যারিয়ারে প্রায় 280টার মতো ওয়ানডে ম্যাচ খেলেছেন। এটা কিন্তু চারটিখানি কোনো কথা না। হ্যাঁ, তো এত লম্বা একটা যার ক্যারিয়ার, অনেক অভিজ্ঞ তিনি খেলোয়াড়, বাংলাদেশ দলকে দীর্ঘদিন সার্ভিস দিয়েছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসেবে। তো তার বিদায়টা কেন, মানে সমালোচনার মুখে তাকে কেন বিদায় নিতে হবে? তার তো বিদায়টা এরকম হওয়ার কথা ছিল না। দেখেন এই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও, যখন চ্যাম্পিয়ন্স ট্রফিটা শুরু হলো তখনও কিন্তু একটা গুঞ্জন ছিল এই চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে মুশফিকুর রহিম তিনি ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিতে পারেন বা অবসর ঘোষণা করতে পারেন, এরকম একটা গুঞ্জন চাউর হয়েছিল। এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চটা কিন্তু খুব বড় একটা মঞ্চ ছিল আর কি। আলটিমেটলি দেখেন মুশফিক কিন্তু তখনও সিদ্ধান্ত নেননি, অর্থাৎ তিনি দোটানার মধ্যে ছিলেন। তিনি হয়তো বা আরো 1-2 বছর খেলার পরিকল্পনা করছিলেন, বাট আলটিমেটলি যখন দেখলেন স্টিভেন স্মিথের মতো ক্রিকেটার চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতায় তিনি যখন ওয়ানডে থেকে অবসর নিলেন, এবং এই ঘটনার পরে ফের কিন্তু সমালোচনার মুখে পড়লেন মুশফিক। এমনিতে তার যদি বয়স আপনি দেখেন, এখন 37 বছর বয়স, তার পারফরমেন্স এবং ফিটনেস যদি আপনারা সবকিছু চিন্তা ভাবনা করেন তাহলে পারে বাংলাদেশের ওয়ানডে দলে আসলে মুশফিকুর রহিমের এখন কিন্তু জায়গা নাই। আবার সামনে 27 বিশ্বকাপ, সো চ্যাম্পিয়ন্স ট্রফির পরপরেই কিন্তু বিসিবিকে 27 বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা করতে হবে। এখন মুশফিক যদি নিজ থেকে তার জায়গাটা না ছাড়তে চান এই 37 বছর বয়সে এসেও, তাহলে পারে তো সমস্যা। কারণ মুশফিক একটা তরুণ ক্রিকেটারের জায়গাটা আটকায় রাখছেন। মুশফিকের জন্য একটা তরুণ উদীয়মান খেলোয়াড়কে সুযোগ দিতে পারছেন না নির্বাচকরা। এই বাস্তবতা তো মুশফিককে বুঝতে হবে যে আমার এখন বয়স হয়েছে, আমার এখন পারফরমেন্স নাই, আমার ফিটনেস নিয়েও প্রশ্ন আছে। বাংলাদেশ ক্রিকেট দলে যদি আমি ভবিষ্যৎ চিন্তা করি তাহলে পরে আমার এখনই থামা উচিত এবং এই জায়গাটাতে অন্য কোনো খেলোয়াড়কে সুযোগ দেওয়া উচিত। আমি তো অনেকদিনই দলকে সার্ভিস দিলাম, আর কত। তো স্টিভেন স্মিথ যখন অবসর নিলেন এবং এই ঘটনার পরে যখন চারপাশ থেকে ফের আবার সমালোচনা শুরু হলো, এই সমালোচনা দেখে আসলে তখন মুশফিকের মধ্যে বোধোদয় হয়েছে যে না, হয়তো আমার এখনই বিদায় বলা উচিত। এবং তিনি রাত 12টার কিছু সময় আগে ফেসবুক মাধ্যমে, এর আগে তিনি টি-20 থেকে যখন অবসর নিলেন সেটাও ফেসবুকে পোস্ট করেছিলেন, ওয়ানডেতে তিনি অবসর নিলেন এটাও তিনি ফেসবুকে পোস্ট করে সবাইকে জানিয়ে দিলেন যে আমি আর ওয়ানডে ক্রিকেট খেলবো না, ওয়ানডে থেকে আমি অবসর নিচ্ছি। অথচ দেখেন এই মুশফিকুর রহিমের যদি চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চেও যদি তিনি বিদায় বলতেন তাহলে পারে কতটা সম্মান, এই তাকে নিয়ে যে সমালোচনাগুলো হলো এই সমালোচনার শিকার তিনি কিন্তু হতেন না। সবচেয়ে ভালো হতো 23 বিশ্বকাপের পরপরই বা 23 বিশ্বকাপের মঞ্চেই যদি তিনি ওয়ানডে ছাড়ার ঘোষণাটা দিয়ে দিতেন, তাহলে পারে তো খুবই সম্মানের সহিত তার বিদায়টা হতে পারতো। কিন্তু ওই যে বললাম যে তিনি হয়তো মনে করেছেন বাংলাদেশ দলকে তার দেওয়ার মতো আর অনেক কিছু বাকি আছে, ভাই বাস্তবতা হচ্ছে অন্য জিনিস। ওই বিরাট কোহলির এত ফিটনেস থাকার পরও তার ওয়ানডে দলে খেলা নিয়ে কিন্তু প্রশ্ন কিন্তু ওঠেই। তো আমাদের খেলোয়াড়রা আসলে এই বাস্তবতাটা তারা কিন্তু বুঝতে পারেন না। এখন একটা কথা বলা হয়, মুশফিকুর রহিম সিনিয়র ক্রিকেটার, অভিজ্ঞ ক্রিকেটার, বাংলাদেশ দলকে অনেক কিছু দিয়েছেন, তার অনেক কিছু অবদান আছে, অবশ্যই তিনি অনেক অভিজ্ঞ এবং সিনিয়র ক্রিকেটার। বাট এটাও কিন্তু মাথায় রাখতে হবে আমরা পঞ্চপাণ্ডব থাকার পরেও একটা এশিয়া কাপ জিততে পারিনি, এটা কিন্তু কোনোভাবে ভুলে গেলে চলবে না। আবার দেখেন মুশফিকুর রহিম তিনি যেহেতু 270-82টা ওয়ানডে ম্যাচ খেলেছেন, খুবই স্বাভাবিক তার কিন্তু কিছু হয়তো স্মরণীয় পারফরমেন্স ন্যাশনাল টিমে আছে। তিনি 9টা সেঞ্চুরি করেছেন, প্রায় 50টার মতো তিনি 50 করেছেন,
কিছু স্মরণীয় পারফরমেন্স অবশ্যই তার আছে, বাট তিনি কিন্তু কিছু ম্যাচে ডুবিয়েছেনও, দলকে ডুবিয়েছেনও, এরকমটাও আছে জেতা ম্যাচ তিনি কিন্তু জেতাতে পারেননি, এরকম ঘটনাও কিন্তু আছে। হ্যাঁ, তাদের অবদানের যে কথাটা বলা হয়, অবদানের কথা তখনই আমরা বলতে পারতাম যদি পঞ্চপাণ্ডব থাকার পরে বাংলাদেশ দল একটা এশিয়া কাপ জিততে পারতো, বাট সেটা কিন্তু হয়নি। তো শেষ পর্যন্ত যে মুশফিকুর রহিমের বোধোদয় হয়েছে এবং তিনি যে ওয়ানডে ক্রিকেটটা সারা সিদ্ধান্ত নিছেন, এই জন্য অন্তত মুশফিকুর রহিমকে ধন্যবাদ। তবে আমি আবারও বলবো, যদি তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চ বা 2023 বিশ্বকাপের মঞ্চে বা 23 বিশ্বকাপের পরপরই এই ওয়ানডে ক্রিকেটটা ছাড়তেন, তাহলে পারে তার মতো সম্মানের সহিত বিদায় নেওয়ার ভাগ্য আমার মনে হয় খুব কম খেলোয়াড়েরই হতো। কারণ ওই যে তারা সিদ্ধান্ত নিতে পারেন না কখন থামতে হবে, কখন থামা উচিত, এটা তারা জানেন না। ওই একই পথে কিন্তু মুশফিকও হাঁটছেন। বাট তারপরেও বলবো যে উনি যে অবসর ঘোষণাটা করলেন স্টিভেন স্মিথের অবসর নেওয়ার পরপরই, এইটার জন্য মুশফিকুর রহিম আপনাকে অবশ্যই একটা বড় একটা ধন্যবাদ জানাচ্ছি।